হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো শুভ সকাল বন্ধুরা। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি কিন্তু আজকে অনেক সকালে উঠে গেছি, এখন বাজে তোমার 6টা। তো আজকে আমি যাব আমার ইউনিভার্সিটিতে, আমার এক্সাম আছে। তো সেই জন্যই আমি সকাল সকাল উঠে গেছি। তো ব্লগটা দেখতে থাকো। আর অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হবে, অনেক দিন ওদের সাথে দেখা হয় না। তো চলো, আমি এখন রেডি হয়নি, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, পরে আবার কথা হবে। তো রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার বেরিয়ে যাবো, আমাদের দাদাভাই আমাকে দিয়ে আসবে বাসে করে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হবে। চলো, বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই দিয়ে আসছে আমাকে। তো চলো দেখতে থাকো, আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো কি সুন্দর, এই যে আমাদের এখানে সব চাষবাস, মাঠের দুই পাশে মানে সবজি চাষ হয়, মাঝখান দিয়ে রাস্তা। এরকম পটল ক্ষেত, লাউ, প্রচুর ক্ষেত। তোমাদের দাদাভাই আমাকে দিতে এসেছে, ওই যে বাস, এখন আমি উঠে যাবো। হ্যাঁ দেখাও। তো চলো, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই যে বাস উঠে গেছি, চলো দেখতে থাকো, আমি যাই পরে। এই যে আমরা বাস থেকে নেমে গেছি, এই যে রিয়া, এই বিজলি হাই কর, এই যে আমার একবার বিজলি, এই যে রিয়া। চলো পরে আবার কথা হবে। ওদের দুজনের সঙ্গেই আমার বন্ধুত্ব আছে, আর কারোর সঙ্গে ইয়ে নেই। চলো, খুব ভালো। চলো, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, আর আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ডই বৃষ্টি, এখনও গেট খোলেনি। তো আমরা দাঁড়িয়েছিলাম এই দিকটাতে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার কথা হবে। আর এই যে এক্সাম দিতে ঢুকে গেছি, ওই যে সব বান্ধবীরা রয়েছে, ওই পাশে রয়েছে রিয়া, ওই যে ও পড়ছিল। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তো শেয়ার করলাম। এবার চলো, পরে আবার কথা হবে এক্সাম দিয়ে। এই যে সবাই পড়াশোনা করছে, পরীক্ষার হলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো সবাই খুব টেনশানে আছে যে পরীক্ষা দেবে। তো চলো পরে আবার কথা। এক্সাম দেওয়া কমপ্লিট, চলে বসে পড়েছি টোটোতে। তো এখন যাবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে বাস করবো। তো এই যে বাস থেকে নেমে গেছি, তোমাদের দাদাভাই আসবে এখন আমাকে নিতে, দাঁড়িয়ে আছি। চলো, দাদাভাই হাজির, চলে এসেছে আমাকে নিতে। এই যে এখন বাড়ি যাচ্ছি, আর আজকে বাসের ভিড়ের মধ্যে আমার চশমাটা লেগে গেছে। চশমাটা খারাপ, আমি চশমা প্রচণ্ড পছন্দ করি। তোমার দাদাভাই বললো মন খারাপ করে লাভ নেই, আরেকটা কিনে দেবো। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের দাদাভাই খেতে বসেছে। শাক ভাজা, ডিম পোচ, পটল ভাজা, পাকা পটল এর কুসুমটা ভাজা, তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ আলু দিয়ে ঝোল, বাটা মাছ, রুই মাছ, আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এই দিয়ে এখন তোমাদের দাদাভাই খাবে। তো খেয়ে নিক, আমিও খাবো, এই যে আমারও ভাত রয়েছে। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো এখন আবার যাচ্ছি বাজারে। তো বাজার করতে কী করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, আর বৃষ্টি হচ্ছে বলে রাতে আজকে হতে পারে, মনে হয় কিছু না করতে পারে। তো চলো দেখতে থাকো। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি বাজার করতে। আর তোমাদের দাদাভাই আমাকে এমন এমন কথা বলছিল যে আমার হাসি পেয়ে যাচ্ছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বাজার করা কমপ্লিট, চলে এসেছি চপ নিতে। এই যে বিয়ের আগে এই দোকান থেকে আমি চপ খেতাম, আর এই দাদার দোকানের চপ দারুণ খেতে বন্ধুরা, তোমাদের কি বলবো, এত টেস্ট।
তো এখান থেকেই চপ নিয়ে নিয়েছিলাম, স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। চলো দেখতে থাকো ব্লগটা। তো এ দেখো বাড়ি চলে এসেছি, দিয়ে দেখো বাজার সব ঢেলে নিয়েছি। কত কি বাজার করেছি, ওই ফ্রাইড রাইস করব সব কিনেছি, ধনেপাতা, মাছ, বেগুন, শসা সবই কিনে নিয়ে এসেছি। একটা চাল কুমড়ো, ওই দেখো আবার মাছের ডিম খেতে ভালোবাসি বলে মাছের ডিমও নিয়ে এসেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে আবার কথা হবে। এই যে এই চপ নিয়ে এসেছিলাম, স্যান্ডউইচ, চর্বির চপ, মাংসের চপ। স্যান্ডউইচগুলো তোমাদের দাদাভাই আর মায়ের জন্য, আর মাংসের চপ আর চর্বির চপটা আমার খুব প্রিয়। আর দাদা বৌদি গেছে বৌদিদের বাড়িতে, তাই ওদের জন্য আর আনা হয়নি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো গাইস, আমার মা এখন খিচুড়ি রান্না করতে চলে এসেছে। ও মা, এখন কি দিয়ে খিচুড়ি রান্না করছো? আলু, কুমড়ো, পাকা টমেটো দিয়ে খিচুড়ি হচ্ছে। আর কি হবে? মাছের ডিম ভাজা হবে, মাছ ভাজা হবে, বেগুন ভাজা হবে। কার জন্য করবা? আমার জামাই নিয়ে এসছে। বৃষ্টির দিনে খিচুড়ি। এই যে আমার মা তাদের দাদা ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করবে। এই যে মাছ ভাজা হবে, ওটা পাঙাশ মাছের ডিম, ওটা রুই মাছের ডিম, এটা পাঁপড় ভাজা, আর ওই যে বেগুন কাটা রয়েছে, বেগুন আর ওই যে টমেটো খিচুড়িতে দেবে। আর এই যে তোমার কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা। আমাদের কিন্তু এখনও শিলে মশলা বেটে আমার মা রান্না করে, মিক্সিতে মশলা করে না। ও চলো মা এখন রান্না বান্না করুক, দিয়ে আবার তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখাবো খিচুড়িটা কেমন হবে, তোমাদেরকে দেখাবো। এই দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে আমার মা, ওই যে ফুটছে খিচুড়ি। তো এই যে চলে এসেছি, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, বেগুন ভাজা হচ্ছে। তো চলো রান্না বান্না করে দিয়ে আমাদের সব কিছু রেডি। এই দেখো, এই যে গরম গরম খিচুড়ি, নারকেল ঠারকেল দিয়ে মা করেছে, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর ওই যে মাছের ডিম ভাজা, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা লেবু। তো কার কার বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরাও চলে আসো বন্ধুরা, বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে যাও, আমার মা করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? তো চলো। তো খিচুড়ি তো রেডি। এই যে তোমার দাদাভাইয়ের জন্য বাড়ছিলাম খিচুড়ি, মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আর এক পিস লেবু। তো আমাদের বাড়িতে যাই হোক সবার আগে মানে ছেলেদেরকে খেতে দিতে হয়, তো সেটাই করছিলাম। দুরা তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। তো শুনি খিচুড়িটা কেমন আছে। খিচুড়িটা কেমন আছে? কে বানিয়েছে? তো সত্যি খিচুড়িটা যে এত ভালো বানিয়েছে আমার মা, দারুণ লাগছে খেতে। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি, তার মধ্যে যদি এত টেস্টি হয় তো কোনো কথাই হবে না। আর সবথেকে বড় কথা, মায়ের হাতের রান্না, মানে ভালোবাসা, আদর সব কিছু দিয়ে মানে দারুণ খেতে হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তো মা খুব দারুণ একটা খিচুড়ি বানিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি তো দারুণ লাগে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দেবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো চলো, গুড নাইট।